হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। বাজার থেকে কুল কিনে নিয়ে এসেছিলাম, তাই ভাবলাম কুলের আচার করব। তো দেখে নেওয়া যাক আমি কিভাবে আচারটা বানাই। তো ফার্স্টে আমি কুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, নুন জলে। তারপর আমি শুকিয়ে নিয়েছিলাম ভালো করে ধুয়ে। আর তারপরে হচ্ছে মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা, কালো জিরে, এগুলো আমি শুকনো খোলায় নেড়ে নেব ভালো করে। সব মশলাগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি মিক্সিতে গুঁড়ো করবো বলে। তো আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিছুটা গুড় নিয়ে নিয়েছি। আমি এখানে 500 গ্রাম গুড় ইউজ করেছি। তোমরা চাইলে কুলের পরিমাণ অনুযায়ী বেশি গুড় দিতে পারো। এবারে আমি গুড়গুলোকে ভালো করে জল দিয়ে গলিয়ে নেব। এটা ভালো করে নাড়তে থাকবো যাতে লেগে না যায়। তা আমি একটা পাত্রে ঢেলে রেখেছিলাম। তো তারপরে কড়াইতে আমি তেল নিয়ে নিয়েছি। তারপরে 5 ফোড়ন দিয়েছি আর দিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর এটা একটু ভাজা হবে। ভাজা হওয়ার পরে আমি যেই শুকিয়ে রেখেছিলাম কুলগুলো, সেই কুলগুলো আমি দিয়ে দেব। এরপর এটা নাড়তে থাকবো যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে। আমি গ্যাসটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। তো 5 থেকে 7 মিনিট ভাজার পর আমার এরকম একটা কালার চলে এসেছিলো, হালকা লালচে লালচে। এরপরে আমি গুড় অ্যাড করে দিয়েছিলাম এর মধ্যে। গুড় অ্যাড করার পর আমি এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ফুটছে। এরপর আমি গ্যাসটা বাড়িয়ে নেব। যতক্ষণ না এই গুড়গুলো মরতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে যাব যাতে তলাতে না লেগে যায়। তো 10 মিনিট নাড়ার পর আমার এরকম একটা খুব সুন্দর কালার হয়েছিল, যেমন আচারের কালার হয় সেরকম। আচার একটু ড্রাই ড্রাই ভালো লাগে, সেই জন্যে আমি ভালোভাবে মেরে নিয়েছিলাম গুড়টাকে। আর তারপরে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর বিট নুন। তারপরে যে মশলাটা গুঁড়ো করে রাখা হয়েছিল সে মশলাটা আমি ছড়িয়ে দিয়েছিলাম। তারপরে নেড়ে নিয়েছিলাম ভালোভাবে। তো এরপর আমার আচার একদম রেডি খাওয়ার জন্যে। তোমরা চাইলে এটি বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।